কখনো কি শুনেছেন এমন এক রহস্যের কথা, যেখানে কেউ হারিয়ে যায় দিনের আলোতে আর ফিরে আসে শুধুই হাড়গোড় হয়ে? আজ আপনাদের শোনাব ক্রিস ক্রিমার ও লিসান ফ্রুন নামের দুই ডাচ তরুণীর রহস্যময় মৃত্যুর গল্প। একটি সত্য ঘটনা যার জট আজও কেউ খুলে উঠতে পারেনি। 2014 সাল। 21 বছর বয়সী ক্রিস ক্রিমার আর 22 বছর বয়সী লিসান ফ্রুন সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন। দুজনেই ডাচ নাগরিক। তারা সিদ্ধান্ত নেন একটু ঘুরে আসবেন দূর দেশে, শিখবেন স্প্যানিশ আর কাজ করবেন স্থানীয় শিশুদের জন্য ভলান্টিয়ার হিসেবে। তাদের গন্তব্য পানামা। 15 মার্চ তারা পৌঁছান পানামায়। 2 সপ্তাহ ঘুরে বেরিয়ে অবশেষে 29 মার্চ তারা বুকেট বকুইট নামের একটি শহরে এক লোকাল পরিবারের বাসায় উঠেন। এখানে তারা থাকার কথা ছিল 1 মাস। 1 এপ্রিল সকাল 11টার দিকে তারা বের হন লা ফিয়েনেস্টা নামের এক বিখ্যাত ট্রেইলে হাইকিংয়ে যাওয়ার জন্য। সঙ্গে ছিল সেই বাসার পোষা কুকুরটি। কিন্তু সেই দিনই ছিল তাদের জীবনের শেষ দিন, কারণ এরপর আর কেউ রাতে কুকুরটি একা ফিরে আসে, আর তখনই বাড়ির লোকজন বুঝে কিছু একটা ঘটেছে। পরদিন স্থানীয় পুলিশকে জানানো হয়, কিন্তু তারা বিষয়টি হালকাভাবে নেয়। 2 দিন পর 3 এপ্রিল শুরু হয় তাদের অনুসন্ধান। এরপর শুরু হয় দিনরাতের অভিযান। পাহাড়, নদী, জঙ্গল সব জায়গায় চলে খোঁজ। নেদারল্যান্ডস থেকে ছুটে আসেন তাদের অভিভাবকরা। পুরস্কার ঘোষণা করা হয় $30,000। কিন্তু কোনো খোঁজ মেলে না। 14 জুন স্থানীয় এক নারী নদীর ধারে পায় একটি নীল রঙের ব্যাগ। মজার ব্যাপার হল, সে দাবি করে আগের দিনও জায়গাটায় ব্যাগটি ছিল না। ব্যাগটি ছিল ফ্রুনের। ভেতর থেকে পাওয়া যায় তার পাসপোর্ট, ক্যাশ $83, 2টো ব্রা, সানগ্লাস, পানি ভর্তি বোতল, 2 জনের মোবাইল ফোন আর একটি ক্যামেরা। সবচেয়ে আশ্চর্য, ব্যাগটি ছিল একেবারে শুকনো ও অক্ষত, যেন কেউ খুব যত্ন করে সেটিকে রেখে গেছে। তদন্তে দেখা যায় 1 এপ্রিল দুপুর থেকেই তারা একাধিকবার 911 ও 112 নম্বরে কল দেওয়ার চেষ্টা করেছেন। কোনো কলই সফল হয়নি। ফোনগুলো 6 এপ্রিল পর্যন্ত একাধিকবার অন অফ করা হয়। 11 এপ্রিল পর্যন্ত ক্রিসের ফোন চালু ছিল। মানে কি? তারা সম্ভবত 10 দিন বেঁচে ছিল। অথবা কেউ ফোনটি ব্যবহার করছিল। আর ক্যামেরা? প্রথম দিকে ছিল সুন্দর কিছু ছবি, কিন্তু এরপর দেখা যায় 8 এপ্রিল রাতের বেলা তোলা 90টিরও বেশি ছবি। সবই এলোমেলো, অন্ধকারে, গাছের ডাল, পাথর। কিছু ছবিতে অদ্ভুত আলো, রক্ত বা চুলের জুটি। সবচেয়ে সন্দেহজনক, 5 নম্বর ছবিটি সম্পূর্ণ গায়েব। কিছুদিন পর স্থানীয়রা পায় কিছু হাড়গোড়। পরীক্ষায় জানা যায় সেগুলো ক্রিস ও ফ্রুনের দেহাংশ। ফ্রুনের পা পাওয়া যায় মোজার ভেতর প্রায় অক্ষত অবস্থায়। আর ক্রিসের হাড় ছিল একেবারে পরিষ্কার, যেন কেমিক্যাল দিয়ে ধুয়ে রাখা। প্রশ্ন জাগে, জঙ্গলে এমনভাবে হাড় পরিষ্কার হয় কিভাবে? পানামার পুলিশ এটিকে দুর্ঘটনা বলেই কেস বন্ধ করে দেয়। কিন্তু রহস্যপ্রিয় মানুষ, সাংবাদিক ও পরিবার আজও বিশ্বাস করে এটা নিছক দুর্ঘটনা নয়। এটা ছিল পরিকল্পিত কিছু। অপহরণ, হত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়াবহ কিছু? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কোনোদিন জানা যাবে না। ক্রিস আর লিসান, তাদের স্বপ্ন ছিল ঘোরার, শেখার, ভালো কিছু করার। কিন্তু একটা ভুল রাস্তা, এক অজানা গন্তব্য, তাদের জীবন কেড়ে নেয়। পানামার সেই জঙ্গল এখনও তাদের গল্প বলে। নীরব এক চিৎকার, যার প্রতিধ্বনি আজও শোনা যায়। আপনার কি মনে হয়? এই ঘটনা কি দুর্ঘটনা ছিল নাকি হত্যাকাণ্ড? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন রহস্যপ্রেমীদের সাথে।